ভালো কথা, সত্য কথা হৃদয়ে এনে দেয় সুখের এমন মধুর স্নিগ্ধ বাণী। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের অনুষ্ঠান উত্তম কথা। আর আজকের পর্বে যে বিষয়ে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা শুনব তা হচ্ছে ইসালে সওয়াব। বিশেষ করে মরহুমিন যারা আমাদের পূর্বে আমাদের পরিবারের যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন আমাদের করণীয় কি, আমরা কি করব, তাদের জন্য আমরা কি করতে পারি, কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ করিম আমরা আলোচনা শ্রবণ করব। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে শোনার এবং বিষয়গুলো স্মরণ রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা প্রোগ্রামের পর্বের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা জানলাম। অবশ্যই ইনশাআল্লাহ করিম আলোচনা আমরা শুনব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব আল্লাহ পাকের সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত এবং বারাকাত। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাত ফরমান, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মিটিয়ে দেওয়া হয় এবং তার 10টি মর্যাদাকে বুলন্দ করে দেওয়া হয়। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করার বারাকাত আমরা শুনলাম। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে প্রতিদিন শতবার, হাজারবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফের হাদিয়া পেশ করেন। আল্লাহ আমাদেরকে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক থেকে অধিক পরিমাণে দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, ইসালে সওয়াব, আমাদের মরহুমিন যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ইসালে সওয়াবের মাধ্যমে তাদের উপকার করা, তাদেরকে স্মরণ করা। শুরুতে বুখারী শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 241, হাদিস নাম্বার 2762 এর মধ্যে একটি হাদিস মোবারকা ইনশাআল্লাহ করিম আমরা শ্রবণ করব। সাহাবী রাসূল হযরত সাইয়্যিদুনা সাদ রাদিয়াল্লাহু তাআলা তার সম্মানিতা মাতার ইন্তেকালের পর বারগাহে রিসালাত হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবার উপস্থিত হলেন। আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিতা মাতা আমার অনুপস্থিতিতে ইন্তেকাল করেছে, যদি আমি তার পক্ষ থেকে কিছু সাদকা করি তাহলে তিনি কি এর উপকার পাবে, অথবা এটা কি তার উপকারে আসবে? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হ্যাঁ। আরজ করা হলো, তবে আমি আপনাকে সাক্ষী বানিয়ে বলছি, আমি আপনাকে সাক্ষী বানিয়ে বলছি যে আমার বাগান তার পক্ষ থেকে সাদকা করে দিলাম। সুনানে আবু দাউদ শরীফের মধ্যে একটি বর্ণনা এভাবে এসেছে, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এভাবে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্মানিতা মাতা ইন্তেকাল করেছে, তবে কোন সাদকা তার জন্য উত্তম হবে? আমি যে সদকা করব তার জন্য কোন সাদকা সবচেয়ে উত্তম হবে? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি।
তখন তিনি একটি কূপ খনন করলেন এবং এভাবে বললেন, হাযিহি লি উম্মি সাদ, অর্থাৎ এই কূপটি সাদের মায়ের ইসালে সওয়াবের জন্য। প্রিয় ইসলামী ভাইয়ের, আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসে মুবারাকার মাধ্যমে দুটি বিষয় আমাদের জন্য শিক্ষণীয়। একটি হচ্ছে যে ইসালে সওয়াব, সেই পূর্বের সাহাবায়ে কেরামের যোগেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ ইসালে সওয়াব করতেন। নিজের মরহুম মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিতেন তাদের জন্য কি করা হতো? ইসালে সওয়াব করা হতো। সাহাবা একরামকে যারা আমরা অনুসরণ করি, সাহাবা একরামকে যারা আমরা সত্যের মাপকাঠি হিসেবে মানি, সাহাবা একরামকে অনুকরণ হচ্ছে হেদায়তের মাধ্যম। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ পাওয়ার যে উত্তম যে মাধ্যম, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণকে অনুসরণ করা। এখানে সাদকার ব্যাপারে যেহেতু পানির ব্যাপার আসছে, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন পানি, তা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পানি সাদকার ব্যাপারে অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, কোনো সাদকা পানি থেকে বেশি প্রতিদান স্বরূপ নয়। দেখেন, যেহেতু পানি এটা এমন একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে, যদি অন্যান্য খাবারকে যদি আমরা দেখি, এক খাবার যদি সে না খায় তাহলে দ্বিতীয় খাবার সে খেতে পারে, তৃতীয় খাবার সে খেতে পারে, কিন্তু পানি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এমন এক নিয়ামত, আপনার এর বিপরীত কোনো কিছুকে আপনার দাঁড় করানো সম্ভব নয়। অর্থাৎ পানির পরিবর্তে আপনি অন্য কিছু খাওয়ার পরও আপনাকে পানির প্রয়োজন আপনার অবশ্যই হবে। তাই নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পানির ব্যাপারে ইরশাদ করলেন, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবায়ে কেরামকে হুকুম করতেন, যেভাবে আদেশ করতেন, সাহাবায়ে কেরাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সে হুকুমকে বাস্তবায়ন করে, মরহুমিনদেরকে স্মরণ করে মানুষের জন্য খাবার ইন্তজাম করতেন, মানুষকে আহার করাতেন, এতিমদেরকে মিসকিনদেরকে আহার করাতেন, যা আজও সাহাবায়ে কেরামের সেই স্মৃতি, সেই নিয়ম পদ্ধতি আজও আমাদের সমাজে আল্লাহ পাকের দয়ায় চলমান, এবং এটাকে আমাদেরকে দায়েম এবং কায়েম রাখতে হবে। এর মাধ্যমে আমাদের মরহুমিন যারা পৃথিবী থেকে ইন্তেকাল করেছে, আপনার মা, আপনার বাবা, ভাই, বোন, দাদা, দাদি, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের সওয়াব পাওয়ার একটি মাধ্যম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি সাহাবায়ে কেরামের যে ইসালে সওয়াবের ব্যাপারে উল্লেখ করতে গিয়ে ওনার আপন কিতাব আল হাবিলিল ফতোয়া এর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 223 এর মধ্যে তিনি লেখেন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান 7 দিন পর্যন্ত মৃতের পক্ষ থেকে খাবার খাওয়াতেন। 7 দিন। হয়তো আমরা যেদিন ইন্তেকাল করে সেই দিন, অথবা 3 দিন 4 দিনের দিন খাওয়ানোর পর আমরা হয়তো অনেকে ভুলে যাই, কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ তারা 7 দিন পর্যন্ত ওই মরহুমিন তাদের ইসালে সওয়াবের নিয়তে মানুষদেরকে আহার করাতেন, খানা খাওয়াতেন। তাই আমাদেরকে আল্লাহর পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণকে অনুকরণ আমরা যাতে করতে পারি। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই আপন পরিবার এর পক্ষ থেকে সদকা করতেন, ইসালে সওয়াব করতেন। আম্মাজান মায়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিসে মোবারকা, যা প্রিয় ইসলামী ভাইয়ের আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা, মুসলিম শরীফের মধ্যে হাদিসে মোবারকা এভাবে এসেছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ দিলেন,
শিংওয়ালা ছাগল আনা হোক, যা কালোতে চলে, কালোতে বসে এবং কালোতে দেখে। অর্থাৎ তার পা কালো হবে, পেট কালো হবে আর তার চোখ কালো হবে। তা কোরবানির জন্য উপস্থিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা ছুরি নিয়ে এসো, তা পাথরে ধার করো। অথবা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছুরি নিলেন, ছাগলটিকে মাটিতে শোয়ে সেটাকে কি করলেন, জবেহ করলেন, অর্থাৎ কোরবানি করলেন। অথবা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এই কাজটি করার পরে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, কি দোয়া, ই আল্লাহ তুমি এটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও উম্মতের পক্ষ থেকে কবুল করো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তালিম শিক্ষা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা। কে কি বলবে, তার কারণে আমি কি প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আমলকে বাদ দেব? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাআদাল্লাহ আমলের বিরোধিতা করব? না। মুসলিম শরীফের হাদিস, এক মুসলমানের ইমানি দায়িত্ব, কর্তব্য যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে আমল করে শিক্ষা দিয়েছে সে আমলটাকে বাস্তবায়ন করা, ঘরে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়ন করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ করেছেন, যেটা পূর্বের আলোচনাতে প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ সেটি আমরা জানতে পারলাম। বুখারী শরীফের 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 565 এবং হাদিস নাম্বার হচ্ছে 3818। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অধিক স্মরণ করতেন। এই হাদিসে পাকের মধ্যে এসেছে অধিক পরিমাণে স্মরণ করতেন। কিভাবে স্মরণ করতেন? অনেক সময় ছাগল জবাই করে এর মাংস টুকরো করতেন। অতঃপর উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবীদের ঘরে প্রেরণ করতেন। প্রিয় ইসলামী ভাইরা, এই যে স্মরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই যে হাদিসে মোবারকা যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী স্মরণ করতেন। কিভাবে স্মরণ করতেন? মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বুখারী শরীফের এই হাদিসের আলোকে মিরআতুল মানাজির মধ্যে লেখেন, অধিকাংশ সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে ছাগল কোরবানি করতেন। তাকে সওয়াব প্রেরণ করার জন্য মাংস তার বান্ধবীদের মাঝে বন্টন করতেন। এই হাদিস থেকে কতিপয় মাসআলা জানা যায়। নাম্বার 1, মৃতের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। নাম্বার 2, মৃতকে দান ও সৎকার সওয়াব প্রেরণ করা সুন্নত, যেটা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করেছেন। নাম্বার 3, মৃতের নামে খাবার তার বন্ধু বান্ধবদের দেওয়া হচ্ছে উত্তম। এতে মৃতের দ্বিগুণ আনন্দ অনুভব হয়। একটি সওয়াব পৌঁছার, অপরটি তার বন্ধু বান্ধবদের সাহায্য করা, দুটি একসাথে দুটি আমল হয়ে যায়। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন, যে আমল এর শিক্ষা দিয়েছেন, আমরা সে আমলকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব। অনেকের মা পৃথিবী থেকে বিদায় নিয়েছে, অনেকের স্বামী বেঁচে আছে, তার স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন স্ত্রীকে কেমন ভালোবাসতেন। তা আমাদের স্ত্রী যারা দুনিয়া থেকে যাদের বিদায় নিয়েছে, তো সে যাতে ইসালে সওয়াব করে, ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তার নামে সদকা করার মাধ্যমে, মসজিদে মাদ্রাসার মাধ্যমে, এতিম মিসকিনদেরকে আহার করার মাধ্যমে আপনি সওয়াব পৌঁছাবেন, তার জন্য ইসালে সওয়াব করবেন।
সে তো দুনিয়া আপনার উপকার করেছে। অনুরূপভাবে স্বামী যদি ইন্তেকাল হয়ে যায়, স্ত্রীর দায়িত্ব কর্তব্য যে স্বামী দুনিয়াতে তার স্ত্রীর আপন অনেক উপকার করেছে, এখন স্ত্রী কি উপকার করবে? তার স্বামীর জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করবে, মানুষকে গরিবদেরকে আহার করাবে। এই সওয়াব ইনশাআল্লাহ করিম যাদের উদ্দেশ্যে আপনি করবেন, ইনশাআল্লাহ করিম আল্লাহ পাকের দয়ে তারা সেই বিষয়টিকে পাবে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তিদের সম্পর্কে বলেন, যারা পৃথিবী থেকে বিদায় নেয়, ইন্তেকাল হয়ে যায়, তাদের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কবরে মৃতের অবস্থা ডুবন্ত মানুষের ন্যায়। যে পিতা বা মাতা বা সন্তান বা কোনো বন্ধুর দোয়ার জন্য গভীর অপেক্ষায় থাকে, যখন কারো দোয়া তার নিকট পৌঁছে তখন তার নিকট তার দুনিয়া ও এতে যা কিছু আছে এর চাইতে সব কিছু থেকে উত্তম মনে হয়। আল্লাহ তাআলা কবরবাসীদেরকে তাদের আত্মীয় স্বজনদের পক্ষ থেকে প্রেরিত উপহার স্বরূপ সওয়াবকে পাহাড় পরিমাণ করে দান করেন। মৃতের জন্য জীবিতদের উপহার হলো বিনা হিসাবে ক্ষমার দোয়া করা এবং তাদের পক্ষ থেকে সদকা করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হাদিসে মোবারকা শ্রবণ করলাম। পৃথিবী থেকে যখন মানুষ ইন্তেকাল করে, মানুষ বিদায় নেয়, সমুদ্রের দুবন্ট মানুষের নেই, সে অপেক্ষায় থাকে, তার সন্তানের দিকে তাকিয়ে থাকে, বাবার দিকে তাকিয়ে থাকে, বন্ধুর দিকে তাকিয়ে থাকে, অপেক্ষায় থাকে যে সে তার জন্য দোয়া করবে, তার জন্য ইসালে সওয়াব করবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়া, সাদকা, ইসালে সওয়াবকে পাহাড়ের মতো করে তাকে দান করেন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা কখনো আমাদের মরহুমিনদেরকে আমরা ভুলব না। বড় আফসোস, আমরা কিছুদিন তো হয়তো আমরা স্মরণ রাখি, কিন্তু এরপর আমরা ভুলে যাই। আজকে যদি আমরা আমাদের মরহুমিনদেরকে স্মরণ রাখি, আমাদের ইন্তেকালের পরে আমাদের স্বজনরা আমাদেরকে স্মরণ রাখবে। এটি হচ্ছে দুনিয়ার নিয়ম। আজকে যদি আমরা আমাদের মরহুমিনদেরকে যদি আমরা ভুলে যাই, তাহলে এমন যাতে না হয় আমাদের পরে যারা আসবে, আমরা দুনিয়া থেকে চলে যাব, তো হয়তো কেউ আপনার জন্য দোয়া করবে না, কেউ আপনার জন্য সদকা করবে না, মানুষকে খানা খাওয়াবে না, আপনার কবরস্থানে কিন্তু কেউ হাজির হবে না। একটি কথা আজও বলতে হয় প্রোগ্রামে, পৃথিবীতে আমরা যত সাহাবা, আউলিয়া, আল্লাহ পাকের নেক বান্দা যারা পৃথিবীতে ইসলামের খেদমত করে পৃথিবী থেকে যারা বিদায় নিয়ে এসে, আজকে দেখুন অনেকে তার আত্মীয় স্বজনের কবরের কথা পর্যন্ত ভুলে যায়। কিন্তু আল্লাহ পাকের ওলি যারা সেই শত শত বছর আপনার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, মানুষ কিন্তু তাদের জিয়ারতে যাচ্ছে। সেখানে অনবরত এমন কোনো দিন বাকি নেই, এমন কোনো সকাল না সন্ধ্যা বাকি নেই যেখানে ইসালে সওয়াব হচ্ছে না। পৃথিবীতে যত ওলি আল্লাহ, পৃথিবীতে যত সাহাবা একরাম যে যেখানে আরাম করছেন, সর্বক্ষণ মানুষের পক্ষ থেকে তাদের জন্য ইসালে সওয়াবের হাদিয়া যাচ্ছে। কেন? ওনারা এমন আল্লাহ পাকের বান্দা ছিলেন, এমনই ব্যক্তি ছিলেন, সদা সর্বদা তারা পৃথিবীতে মানুষের কল্যাণে কাজ করতেন, মানুষের উপকারে কাজ করতেন। তাই পৃথিবী থেকে যাওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে এত বড় নিয়ামত তাদেরকে দিয়েছেন, এমন সৌভাগ্যবান তাদেরকে বানিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই মানুষের পক্ষ থেকে দান, সাদকা, ইসালে সওয়াব যেতেই থাকবে। আজকে দেখুন না, দুই মহান ওলির কথা বলবো, যে ওলিদেরকে পৃথিবীর মানুষ এক নামে জানে, চেনে। তাদের ওয়াফাতের পর থেকে ইসালে সওয়াব শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। যেমন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ফাতিহা, সে শুরু হয়েছে কবে? আল্লাহু আকবার। ফাতিহা ইয়াজদাহুম, যেটা বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ফাতিহা ইসালে সওয়াবের বাৎসরিক প্রোগ্রাম। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ তাআলা আলাইহির হিন্দুস্তানের আপনার রজবের 6 তারিখের ফাতিহা, সে যে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে।
তাই আল্লাহর ওলিদের এক মহান শিক্ষা প্রশিক্ষণ হচ্ছে পৃথিবীতে জীবদ্দশায় আমরা মানুষের উপকার করব, মানুষের জন্য দোয়া করব, মানুষের জন্য ইসালে সওয়াব করব, এমন করব আল্লাহ পাকের দরবারে যদি কবুল হয়ে যায় ইনশাআল্লাহুল করিম আমি আপনি পৃথিবী থেকে চলে যাব। এভাবে আল্লাহর ওলিদের ন্যায় কিয়ামত পর্যন্ত মানুষ আমাদেরকে ভালো আমল করে আমাদেরকে স্মরণ করবে, দোয়াতে আমাদেরকে স্মরণ করবে, সাদকা করার সময় আমাদেরকে স্মরণ করবে, ইজতিমার সময় আমাকে আপনাকে মানুষ স্মরণ করবে। তাই ওই কাজ আমাদেরকে করা উচিত যে কাজ আল্লাহর ওলিরা করেছে। মাআযাল্লাহ, আল্লাহ পাকের পানা ওই সকল ব্যক্তিদের নিকটেও যাওয়া যাবে না যারা আউলিয়া ইকরামের আদর্শের বিপরীত যারা কাজ করে। আউলিয়া ইকরামের আদর্শের মধ্যে জিয়ারত ছিল, ফাতিহা ছিল, দোয়া ছিল, মুনাজাত ছিল। এই কাজগুলো হচ্ছে মানুষের উপকারের মাধ্যম। তাই আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করে আল্লাহ আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার এবং অধিক পরিমাণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসালে সওয়াব করার আমাদেরকে তৌফিক দিক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদের আদর্শের মধ্যে ইসালে সওয়াব এর আমল আলহামদুলিল্লাহ বিদ্যমান। বলিয়ে কামিল দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া, যার মাধ্যমে আজ পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ নেকির দাওয়াতের প্রচার হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রচার হচ্ছে, সুন্নত জিন্দা হচ্ছে, ইসলামের আদর্শ পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ আজ প্রতিষ্ঠিত হচ্ছে। আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি ওই সকল কাজগুলো করে যাচ্ছে যে কাজগুলো সাহাবা ইকরামের আদর্শের মধ্যে ছিল, আউলিয়া ইকরামের আদর্শের মধ্যে ছিল। যেমন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা তিনি একটি নেক আমল পুস্তিকা তিনি দিয়েছেন, নেক আমল পুস্তিকা, অর্থাৎ সেখানে 72টি নেক আমল, যে নেক আমলগুলো আমরা প্রতিদিন করার জন্য আমরা চেষ্টা করি। যারা দাওয়াত ইসলামীর সাথে সম্পর্ক রাখে তারাও সে আমলগুলো করার চেষ্টা করেন। এর মধ্যে একটি আমল হচ্ছে, আপনি কি আজ আপনার মরহুমিন মৃত মা বাবার জন্য ইসালে সওয়াব করেছেন? দেখেন কত সন্তান এমন আছে, তাকে যদি প্রশ্ন করা হয় আপনি লাস্ট কবে আপনার মা বাবার জন্য ইসালে সওয়াব করেছেন, সে হয়তো ভুলেও যাবে। আপনি লাস্ট কবে আপনি আপনার মা বাবার কবরের পাশে আপনি গিয়েছেন? মাআযাল্লাহ, আল্লাহ পাকের পানা এমন অনেক মানুষ আছে শহরের মধ্যে যারা শেষ পর্যন্ত না যাবার কারণে তার মা বাবার কবর পর্যন্ত সে চেনে না। যদি মা বাবার কবর কোনো প্রকারে যদি সে আপনার চিনতে পারে, কিন্তু পরদাদা যিনি, দাদার বাবা যিনি, তার কবর কোথায় অনেকে বলতে পারবে না। এর কারণ কি? কবর তো পৃথিবীতেই আছে, কবর তো বাড়ির পাশেই আছে। কেন আমি কবর ভুলে গেলাম? কেন আমি দাদার কবর ভুলে গেলাম? কেন আমি আমার অসংখ্য প্রতিবেশী তাদের কবর কেন ভুলে গেলাম? কেন? এই জন্য ভুলে গেলাম যে আমরা ইসালে সওয়াব করা ভুলে গেলাম। যতদিন আমরা ইসালে সওয়াব করব, ইসালে সওয়াব করার মন মানসিকতা থাকবে, মুরহামিনদের জন্য দোয়া করার মন মানসিকতা থাকবে, তখন ইনশাআল্লাহুল করিম তাদের কবরস্থান কোথায়, কোন স্থানে তাদেরকে দাফন করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা জানতে পারবো, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দিক। আমরা যখন আমাদের আত্মীয় স্বজনদের জন্য আমরা ইসালে সওয়াব করি, কোরআন খানি করি, অথবা দুরূদ শরীফ পাঠ করি, ইসালে সওয়াব করি, অথবা আল্লাহ পাকে জিকির করে আমরা ইসালে সওয়াব করি, সুন্দরভাবে কত উত্তমভাবে তাদেরকে উপহার হিসাবে তা প্রেরণ করা হয়, তারা পেয়ে থাকে। যেমন হযরতে সাইয়্যিদুনা বাশশার বিন গালিব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি হযরতে সাইয়্যিদুনা রাবিয়া বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহা এর জন্য অনেক দোয়া করতাম। এক রাতে আমি
তাকে স্বপ্নে দেখলাম। তিনি বলছিলেন, হে বাদশাহ, তোমার উপহার আমাকে নূরের থালায় রেশমি রুমাল দ্বারা আবৃত করে তামার কাছে পৌঁছানো হয়। যখন জীবিত লোকেরা মৃতদের জন্য দোয়া করে তখন তাদের সাথে এরূপ হয়, তা কবুল করে নূরের থালায় রাখা হয়, অতঃপর রেশমি রুমাল দ্বারা আবৃত করে মৃতদের সামনে কি করা হয়? উপস্থাপন করা হয়। বলা হয়, অমুক তোমার জন্য এই উপহার প্রেরণ করেছে। দেখুন, আল্লাহু আকবার, আপনি যা পাঠাবেন আপনার নামে সেখানে পৌঁছানো হবে। ফেরেশতারা ঘোষণা করবে যে অমুক ব্যক্তি, অর্থাৎ সন্তান পাঠিয়েছে, অথবা স্বামী পাঠিয়েছে, অথবা বন্ধু পাঠিয়েছে, কেউ না কেউ পাঠিয়েছে। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহুল করিম ইসালে সওয়াব আমরা পাঠাবো। ইসালে সওয়াবের আপনার 4টি পদ্ধতি রয়েছে। সর্বশেষ পদ্ধতি সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা জেনে নেব। হযরত আল্লামা জাফরউদ্দিন বিহারি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইসালে সওয়াব 4টি পদ্ধতিতে রয়েছে। নাম্বার 1, বিনা হিসাবে ক্ষমার দোয়া। আল্লাহ পাকের কাছে দোয়া করা যে মাওলা, তুমি আমার অমুককে, আমার মাকে, আমার বাবাকে, অথবা আমার অমুক আত্মীয়কে আল্লাহ তুমি বিনা হিসাবে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, এটাও ইসালে সওয়াব। নাম্বার 2, রহমত লাভের দোয়া, আল্লাহ তার প্রতি তুমি দয়া করো, এটাও ইসালে সওয়াব। নাম্বার 3, জানাজার নামাজ। যখন কোনো ব্যক্তি মারা যায়, জানাজার নামাজে অংশগ্রহণ করা। নাম্বার 4, কবরের পাশে দাঁড়ানো ও দোয়া করা, অর্থাৎ মরহুমিন মৃত ব্যক্তি যারা, যদিও আপনি যে কোনো স্থান থেকে দোয়া করলে কিন্তু সে দোয়া পায়, কিন্তু পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি এটাও আছে যে কবরের পাশে হাজির হওয়া, সেখানে উপস্থিত হয়ে আপনি ইসালে সওয়াব করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ইখলাস শরীফ পাঠ করবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে মোবারকা পাঠ করে আমরা আমাদের মরহুমিন যারা, মৃত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ইনশাআল্লাহুল করিম আমরা তাদের জন্য দোয়া করব। দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে আলহামদুলিল্লাহ আপনি যখন সম্পৃক্ত হবেন, ইসালে সওয়াব কীভাবে করবেন, এর পদ্ধতি কী, এটাও আমাদের একটা জানার, একটি শিখার বিষয়। দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশে কাফেলাতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় যেভাবে নামাজ শেখানো হয়, ওযু গোসলের পদ্ধতি শেখানো হয়, সেখানে আপনি ইসালে সওয়াব করবেন কিভাবে, এর পদ্ধতি কী, কিভাবে ইসালে সওয়াব করবেন। কবরস্থানে যাবেন তো কিভাবে যাবেন, কবরস্থানের কোন পাশ দিয়ে যাবেন, ইসালে সওয়াব করার জন্য কবরে আপনি দাঁড়াবেন তো মৃত ব্যক্তি কোন পাশে আপনি দাঁড়াবেন। আচ্ছা, দোয়া তো আপনি করবেন, আপনার দোয়া করার সময় আপনার চেহারা কোন দিকে থাকবে। যেমন অনেকে যা কিছু ফাতিহা করার পরে অনেকে আপনার কেবলামুখী হয়ে দোয়া করে। আচ্ছা, এর মাধ্যমে কি সে বোঝাতে চাচ্ছে যে আল্লাহ তাআলা মায়াদ আল্লাহ পশ্চিম দিকে? না, তাই নামাজের জন্য কেবলা এবং দোয়ার কেবলা এটা আলাদা। সমস্ত ওলামা একরাম এভাবে বলেছেন যে নামাজের কেবলা হচ্ছে যে পশ্চিম, যেমন দোয়ার কেবলা হচ্ছে আসমান। আপনি যে কোনো দিকে তাকিয়ে মৃত ব্যক্তির, কিন্তু উত্তম হচ্ছে যার জন্য আপনি দোয়া করবেন তার দিকে তাকিয়ে। এখন কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করবেন, এখন ওই ব্যক্তিকে পিছনে রেখে আপনি দোয়া করেন, এটা আদব না। সামনে রেখে আপনার দোয়ার কেবলা হচ্ছে আসমান, আপনার হাতের তালু অবশ্যই আসমানের দিকে থাকবে। আসমানের দিকে থেকে মৃত ব্যক্তিকে সামনে রেখে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি দোয়া করেন। এই পদ্ধতি, একটি পদ্ধতি আমরা শুনলাম, কিন্তু ইসালে সওয়াবের একটা পূর্ণাঙ্গ একটি সুন্দর শরীয়সম্মত পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি ইনশাআল্লাহ আমরা যখন দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশে কাফেলাতে আমরা সঙ্গ দেব, আল্লাহ পাকের দয়া আমরা জানতে পারবো, শিখতে পারবো। মহান রব্বুল আলামিন আজকের পর্বে যা আমরা শুনলাম,
আল্লাহ পাক আমাদেরকে স্মরণ রাখার, আমল করার মতো আল্লাহ আমাদেরকে সেই মন মানসিকতা দান করুক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো কথা, সত্য কথা হৃদয়ে এনে দেয় সুখের এমন মধুর স্নিগ্ধ বাণী।